গুলা পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, এই মরণ আমাদের অনেক কঠিন মরণ হয়ে যাবে। নবী গো, আপনার গুনাহগার উম্মতদের তো অনেক কঠিন মরণ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ভালো মরণটা কি করে হবে গো নবী? নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম রে, ও আমার প্রাণের সাহাবীরা, যেই ব্যক্তিটা দিনের রাতের ভিতরে আমার যে উম্মত গোলা একবার নয়, দুইবার নয়, 20 বার যারা মরণের কথা স্মরণ করতে পারবে, আর যদি এই দিনের মধ্যে আমার ওই উম্মতটা মারা যায়, আমার আপনার নবী বলেন তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে জবান খুলে বলুন, সারা দিনের ভিতরে আমাদের মরণের কথা স্মরণ করার দরকার আছে কিনা? আরো জোরে বলুন, দরকার আছে কিনা? মরণের কথা যে ব্যক্তি স্মরণ করতে পারবে, এই ব্যক্তির মাধ্যমে দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজগুলো হবে না। মরণের কথা যেই ব্যক্তি স্মরণ করতে পারবে, এই মুসলমানের মাথার মধ্যে বাড়ি দিতে পারবে না। মরণের কথা যারা স্মরণ করবে রে নলকুরিয়ার বাবা, এই যুবক ভাইয়েরা রে, এই মুসলমান কখনো মরণের কথা স্মরণ করলে সুদের খাতার মধ্যে নাম লেখাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বদাই মরণকে আমরা স্মরণ করব। মরণকে স্মরণ করলে নামাজটা সঠিকভাবে আদায় হবে। এই জন্য নবীর সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে শ্রেষ্ঠ আমল কোনটি গো নবী? ওই কিয়ামতের ময়দানে ইমানদার ব্যক্তিদেরকে ওই কিয়ামতের ময়দানে মানুষের কোন আমলের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে? নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে রে, এই আমলের নাম হইল নামাজ। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, ও নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ও নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মানসা যাইও, নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নামাজ পড়া লাগবো নি? জোরে বলুন, নামাজ পড়ার দরকার আছে নি? আল্লাহর ওলি যদি হতে চান, আমার আপনার নবী বলেন, আল্লাহ পাকের ওলি হতে হলে ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করা লাগবে। ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি মুস্তাহাব আমল করা লাগবে। এই আমল যারা করতে পারবে, তারাই আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু একদিন হয়ে যাবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, মানুষ তো সবাই একদিন মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, এই মরণ না জানি কোন উম্মতের কেমন জানি মরণ হয়ে যায়। নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, মরণ হলো মূলত দুই প্রকার। মরণ হলো দুই প্রকার। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, মরণ আবার কিভাবে দুই প্রকার হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষদেরকেই তো আজরাইল তার জানটা কবজ করবে গো নবী। তাহলে মরণটা আবার কি করে দুই প্রকার হয়? আমার আপনার নবী ডাক দেখো, ও সাহাবায়ে কেরাম, মরণ হলো দুই প্রকার। একটা হলো আমার ইমানদার উম্মতের মরণ, আর একটা হলো আমার যেই উম্মতগুলা গুনাহগার উম্মত হইব, এই গুনাহগার উম্মতের মরণ হলো কঠিন মরণ। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মরণ কয় প্রকার?
মরণ হলো দুই প্রকার, একটা হলো নেককারের মরণ, আরেকটা হলো বদকারের মরণ। এবার নবী আমার ডাক দেয়া কই, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, যারা আমার নেককার উম্মত হইব রে, এই উম্মতের মরণটা অনেক ভালো মরণ হবে, এই উম্মতের মরণটা কঠিন কোনো মরণ হবে না। এবার সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার যদি কোনো উম্মত দুনিয়ার মধ্যে গুনার কাজ কর্ম করে গো নবী, এই উম্মতটা যদি গুনাহগার হয়ে যায়, তার মরণটা না জানি কেমন কষ্ট হবে। নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, তার মরণটা এমন কঠিন হবে রে, দুনিয়ার মধ্যে যদি কোনো ছাগলকে জবাই না করি, এই ছাগলকে যদি গাছের মধ্যে ঝুলানো হয়, ঝুলানো অবস্থায় যদি ছাগলের চামড়া গুলা ছিনানো হয়, যতটুকু কষ্ট ওই ছাগলটা পাবে রে, তার থেকে বদকার মানুষের মরণটা আরো বেশি কঠিন হয়ে যাবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। সেজে নামে আজরাইল, সঠিক সময় নগরিয়ার ওরে বাঙ্গা গড়ে হইব দাকিল, ওরে কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাও বানামো গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে ওরে মানুষের হায়াত, ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কিরাম দেখো নবী গো, ও মায়ার নবীজি, বদকারের মরণটা না জানি কত কঠিন হয়। আমার আপনার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আমার যে উম্মত গুলা গুনাহগার হবে রে, ওই উম্মত গুলা যখন মৃত্যুর সরগাতের মধ্যে পড়ে যাবে, এ নলগরিয়ার বাবারা, একটা বার মরণের কথা স্মরণ করো। যুবক ভাইরা রে, এমন তো হতে পারে রে যুবক, মুরব্বীর আগে আপনি যুবকটা দুনিয়ার মায়াটা ছেড়ে দিতে হবে। এ যুবকের দল, বাবার আগে সন্তানগুলা কবর দেশে চলে যায়, দাদার আগে নাতিগুলা কবর দেশের মধ্যে চলে যায়। এই জন্য যুবকের দল, এখনো সময় আছে, মরণকে স্মরণ করো, না জানি কার মরণটা কখন হয়ে যায়। এবার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আমার যেই উম্মত মৃত্যুর সরগাতের মধ্যে পড়ে যাবে, এই উম্মতের যদি কোনো নেক আমল না থাকে, আমার আল্লাহ পাকের হুকুমে আজরাইল যখন তার সামনে চলে আসবে রে জানটা কবজ করার জন্য, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আজরাইল যেই মাত্র এই মানুষের সামনে চলে আসবে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, এই মানুষের রূহটা তার দেহের মধ্যে ছুটাছুটি করা শুরু করবে। আজরাইলকে দেখার পর রূহটা বাঁচার জন্য ছুটাছুটি শুরু করবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহর অপবিত্র বান্দা, এই আল্লাহর অপবিত্র আত্মা, আল্লাহ পাকের অসন্তুষ্টর দিকে তুমি বেরিয়ে আসো, আল্লাহ পাকের অসন্তুষ্টর দিকে তুমি বেরিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী বলেন, এই আজরাইলকে দেখার পর রূহ যখন ছুটাছুটি শুরু করবে, আজরাইল এমন একটা দাম মারবে রে,